যেরকম ব্যবসার ঘাটতি সিজনের মাধ্যমে পুরা করতে চাইতেছে, এটা প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা যে আমার এই সিজনে যেন আমার ব্যবসায়িক সমস্ত ঘাটতি আমি পূরণ করা যেন উঠতে পারি। এটা যেরকম প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা, এই ব্যাপারে সে বড় সজাগ, ঠিক আখিরাতের ব্যাপারে যে ব্যক্তি চায় যে আমার পিছনের ঘাটতিগুলাকে পুরা করার পরেও আমার কাছে যেন এমন কিছু থাকে, এতটুকু থাকে যে ওইটুকুর বিনিময়ে যদি আমি পাওয়া যাই তো দুনিয়া হিসাবে কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে। শুধু এক দুনিয়া হবে না, কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে। রমজানটা হলো ওই মৌসুম, আর যদি মৌসুম না হইতো তাহলে এটা যুক্তি দিয়া বোঝা যায়, বিবেক দিয়া ভাবলে এটা বোঝা অতি সহজ। আল্লাহ এক ফরজকে 70 গুণ বাড়াইতেন না। এক ফরজ কত গুণ বাড়ে? 70 গুণ বাড়ে। এক মাস 70 মাসের সমান হতো না। এক নফল ফরজের সমান হতো না। অথচ নফল আর ফরজের পার্থক্য আমরা বুঝি না। জগৎ যতদিন থেকে তৈরি আর যেদিন জগৎটা ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফলও যদি আপনি এক পাল্লায় করেন তাহলে একটা ফরজের সমান হবে না। যদি এক করেন তাহলে একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজানে একটা নফল একটা ফরজের সমান। ঘাটতি পূরণ করার জন্য মৌসুম বানায় দিছেন। প্রত্যেক তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দিছেন। কত? 1000 গুণ। 1000 গুণ বাড়ায় দিছেন। 1000 গুণ বাড়ায় দিছেন। আপনি একটা কথা চিন্তা করেন, যদি রমজান মাসে আপনি শেষ 10 দিন ডেলি রাত্রে 1 টাকা দান করলেন, কত? 10 দিনের ভিতরেই তো একদিন লাইলাতুল কদর হবে, ঠিক না? আপনি দান করছেন কয়দিন? 10 দিন। কয় টাকা? লাইলাতুল কদরের বদৌলতে আপনার 83 বছর টানা দান চলতে থাকবে। কত? 83 বছর। এর ভিতরের গ্যাপ হবে না। এর ভিতরে গ্যাপ হবে না। এরকম মনে করলেন আপনি 10 দিন, শেষ 10 দিন আওয়াবিন পড়লেন, একদিন তো লাইলাতুল কদর হবে, ঠিক না? না হবে না? তো 83 বছর টানা আপনার আওয়াবিন লেখা হবে। আপনি চাষ পড়লেন, এশরাক পড়লেন, 83 বছর কিন্তু লেখা হবে। তাহাজ্জুদ পড়লেন, কতদিন লেখা হবে? অথচ দেখা যাবে আপনি 83 বছর বাঁচবেনও না। কি বাঁচবো না? তাহলে এইটাই বুঝাইতে চেয়েছিলাম আমি, যে ব্যবসায়িক মৌসুম যেরকম ব্যবসায়ী ভাবে
যে এই মৌসুমে পিছনের ঘাটতিকে আমি শুধু ঘাটতি পূরণ করব না, ঘাটতি তো পূরণ করব আগামীতে 1 বছর যাতে ভালোভাবে একটু খায়ালে চলতে পারি, এই ব্যবস্থাটাও যেন হয়, ঠিক না? আবার অনেকজনে তো ভাবে একটা বাড়িও যেন হয়, ঠিক না? অনেকজনে তো ভাবে যে একটা গাড়িও যেন হয়, ঠিক না? এটা তো ভাবে, ঠিক না? আবার হয়েও যায়, হয় না? আছে, ইসলামপুরে বহুত ব্যবসায়ী আছে কি 1 বছরের মাথায় বাড়ি না কিনুক, 2-4 বছরের মাথায় তো কিনে। হ্যাঁ, জায়গা জমিনের খবর পাইতে দেরি, কিনতে দেরি করে না, ঠিক না? সে কোত্থেকে কিনে? ব্যবসার থেকেই তো কিনে, ঠিক না? তো দুনিয়াটা যেরকম, আখেরাতটাও ঠিক এরকম। কেউ যদি চায় যে আমি আমার জীবনের সমস্ত ঘাটতিগুলাকে পূরণ করতে চাই আর আখেরাতের পুরা পুঞ্জিটা ঘাটতি বইরা নিতে চাই, তো তার জন্য রমজানটা হলো সবচেয়ে বড় মৌসুম। রমজানটা সবচেয়ে বড় মৌসুম, কেননা পিছনের ঘাটতিও পুরা হবে, পিছনের ঘাটতিও পুরা হবে। যেমন উদাহরণস্বরূপ 11 মাস সে একদিনও নামাজ পড়ল না, মাইনা নেন, ঠিক না? কিন্তু যখন পুরা রমজান পড়ল, কবুল হইল না হইল এটা ভিন্ন কথা, কিন্তু নিজে তো ধারণা করতে পারে যে আমি 70 মাস পড়ছি, ঠিক না? তাহলে 70-এর থেকে যদি 11 বাদ দিই, তাহলে আরো 59 মাসের হিসাব আমার কাছে রিজার্ভ আছে, ঠিক না? জমা আছে না? কি বলেন? এই ধারণাটা তো করতে পারে। এই ধারণার বিপরীত তো কোনো হুজুর ফতুয়া দিতে পারবে না, পারবে না? আমি পারবো না, আপনি পারবেন? পারবো। ঠিক এরকম যদি 11 মাসের ফরজ সে হিসাব করে ডেলি 20 রাকাত করা, মনে করেন 11 মাস, সে যদি 11 মাস ধরেন না, আপনি বাদই দেন, আপনি 365 দিনই ধরেন, 65, 20 রাকাত, তো 7300 রাকাত হয়। কত? 7300 রাকাত। আর যদি রমজান ধরেন 30 × 20, 600 × 70, তাহলে 42,000। কত? 42,000। বিয়োগ দেন 7,300, 34,700 আপনার ব্যালেন্সে থেকে যায়, জমা থাকে, রিজার্ভ থাকে, ঠিক না? সহজ হিসাব তো, কঠিন তো না। হ্যাঁ, আপনি বলবেন কবুল হলো না না হলো, আচ্ছা এটা তো পরের কথা, কিন্তু আমি ধারণা করা তো বৈধ আমার জন্য না? আমি ধারণা করতে পারি না? হ্যাঁ, যে 1 ফরজ 70 ফরজ, ঠিক না? তাহলে আমি ধারণা তো করতে পারি যে আমি এতটুকু করলাম, ঠিক না? তো মেরে দোস্ত, আসলে যদি যে বোঝে, তার জন্য কিন্তু রমজানটা বিরাট বড় একটা মৌসুম, বিরাট বড় মৌসুম। শুধু 1 ঢোক পানি দিয়ে রোজার সোয়াব পাওয়া যাবে না, 1 ঢোক পানি দিয়ে কিন্তু জান্নাতও পাওয়া যাবে। উদাহরণস্বরূপ যদি বলি, যদি আমার সমাজ এরকম হইতো তাহলে তো ভালো কথাই ছিল,
তাহলে যে এই জমিনে কি বরকত হইতো, যতটুকু বরকত আছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে কোটি গুণ বরকত বেড়ে যেত, কোটি গুণ বেড়ে যেত, আরো বেড়ে যেত বরকত। যদি এই পরিবেশ আমাদের দেশের সবাই রমজান মাসে জান্নাত নেওয়ার যদি শখ হইতো, যে ভাই এই রমজানে আমি আমার জান্নাত বুক করেই ছাড়ব, আমার ধারণা অনুযায়ী আল্লাহর কাছে কি লেখা হইল এটা তো আমাদের জানার কোনো ক্ষমতা, কেন উম্মুল কিতাব তো আল্লাহর কাছে, ঠিক না? মেইন বুক কার কাছে? ওটা জানার কোনো রাস্তা আছে নাকি? নাই। কিন্তু আমার ধারণা মতো আমি সহজ পদ্ধতি দেখাই। মনে করেন এই বাজারের দোকানদার, এরা তো ইফতার করে, ঠিক না? প্রত্যেক দোকানদার যদি বলে যে ভাই সামনের দোকানদারকে, ভাই তোমার ইফতার তুমি রেডি করবে না, আমি ডেলি তোমার ইফতার রেডি করব। তুই যদি জিজ্ঞাসা করে ভাই তুই আমার ইফতারি ডেলি রেডি করবি কেন, তো বুঝবে আমার জান্নাত দরকার। আমার কি? তো সামনের দোকানওয়ালা বলবে ভাই আমারও তো জান্নাত দরকার। ঠিক আছে, তুমি আমারটা রেডি করো, আমি তোমারটা রেডি করব। আমি তোমারটা রেডি করবো, তুমি আমারটা রেডি করো। কি পরিবেশটা কেমন হবে? দুনো দলেরই কিন্তু জান্নাত হয়ে গেল। দুনো দলেরই সহজ না কঠিন? সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো, এই সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো, কেন ও একে হাদিয়া দিছে, হাদিয়া হালাল, ও ওকে হাদিয়া দিছে হালাল। তাহলে রোজা যে হালাল মাল দিয়া খোলা, এই শর্ত পুরা হইল, কেন সামনের দোকানতে যেটা আসছে এটা সেটা কি? হাদিয়া। হাদিয়া হালাল, উত্তম হালাল, শুধু হালাল না, উত্তম। তো উত্তম হালাল দিয়ে রোজা হইল, ঠিক না? হইল কি হইল না? আবার যদি দোকানদাররা বলতো ভাই ক্রেতাও তো অনেক রয়ে গেছে, কি ক্রেতাও রয়ে গেছে, ক্রেতাও অনেক থাকে না, কিনা বেচা করতে করতে ইফতারির সময় হয়ে যায় না, থাকে না? এদেরকেও যদি বলে যে আমরা ভাগ করে নিব, আমরা সবাই যদি টানাটানি করে, জানি না রমজানে উমরায় গেছেন কিনা, গেছেন? কেউ গেছেন এখানে রমজানে উমরায়? আপনি গেছেন, ঠিক না? আর মনে হয় কেউ যায় না, ঠিক না? ব্যবসা করেই তো সময় পায় না, রমজানে উমরা যাবো কোত্থেকে, ঠিক না? অথচ রমজানে উমরা করা আল্লাহ রসুলের সাথে হজ করার সমান। আল্লাহ রসুল বলছে মানি ইতামারা রমাদান কাআন্নাহু হাজ্জা মাই, যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। রমজানে উমরা করবে কোত্থেকে? সময় তো নাই, ঠিক না? তো রমজানে মদিনা মুনাব্বারায় টানতে থাকে ইফতারের জন্য, না টানতে থাকে না? টানতে থাকে। এমন কি বাথরুম থেকে বাইরেবেন, ওই বাথরুমের গেটে দেখবেন ছোট একটা দাঁড়ানো আছে, আপনাকে টানতে টানতে উজুর জায়গায় নিয়ে যাবে, উজু করার পরে টানতে টানতে ওদের দস্তরখানে নিয়ে যাবে। ওদের কাছে এই গুরুত্বটা আছে, আমাদের কাছে নাই। তাহলে আমাদের বাজারেও ইফতারির সময় যে কাস্টমাররা থাকতো, ক্রেতারা, দোকানদারের ভিতরে এদেরকে নিয়ে টানাটানি হতো। কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় না।
ওরাও টোকাইতে থাকে কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় বেগুনি বেচে, ঠিক না? ওরাও টোকাইতে থাকে কি কোন জায়গায় বেগুনি বেচে, কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় একটু ছোলা বেচে, কোন জায়গায় একটু বুট বেচে। তো ক্রেতারাও ওইটা কিনা নিজের মতো ইফতারি করে, ঠিক না? কি বলেন? কিন্তু মৌসুম ছিল, 30 দিন খাওয়াইতে হবে না। আল্লাহ রসুল বলছে এক ঢোক পানি দিয়া যদি কেউ কাউকে একদিনও রোজা খোলায় তো একদিনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে। তাহলে কেমন মৌসুম? আবারও দেখি বুঝে আসে কিনা। লম্বা হবে না, শর্ট হয়ে যাবে কথা। লম্বা না, শর্ট। যেরকম ব্যবসায়ী মৌসুম অতীতের সময়টার যা লস হইল বা বেচাকিনি হইল না, ওটাকে যেরকম রিকভারি করার পরেও সারা বৎসর চলার আশা রাখে মৌসুমের বেচাকিনি দিয়া। কি বলেন? যেটাকে আমাদের খাতায় লস বলি, কি ব্যবসায়ী খাতায় কি বলে? আসলে কি লস? বুকে হাত দিয়া বলেন তো লস। কিন্তু ব্যবসায়ী খাতা মতে ওইটা কি বলে? হ্যাঁ, তো গত 3টা মাস একবারে লসে গেছি। আসলে কি ওইটা লস? বুকে হাত দিয়া বলেন তো ব্যবসায়ী আছে লস? ওটা হলো ব্যবসায়ী রীতিনীতি হিসাবে বলে বেচা কিনি হয় নাই মানে লস, ঠিক না? এই লসটাকে রিকভারি করার পরেও আবার সামনে কয়েক মাস চলার মৌসুম, এই জন্যই যে পিছনেরটাকেও রিকভারি করবে, সামনে যাতে কয়েক মাস বেচাকিনি যদি নাও হয়, করুণাও লেগে যায়, তাইলে যেন কয়েক মাস পায়ের উপরে পা উঠায় খাইতে পারি। মৌসুমে তো এই আশাই রাখে। আল্লাহ কিন্তু রমজান আমাদেরকে এরকম মৌসুম বানাই দিছে, এরকম মৌসুম। কিন্তু কথা হলো ওই ব্যক্তির জন্য যে সজাগ, যে সজাগ সজাগ আর যে সজাগ না, যে সজাগ না। দেখেন সত্য কিন্তু এটাই, হাদিসে 2টা শব্দই আছে। রমজান কিন্তু আমাদের পক্ষে যাবে, নাইলে বিরুদ্ধে যাবে। রমজান যার পক্ষে যাবে তাকে জান্নাতে নিয়েই ছাড়বে, আর রমজান যার বিরুদ্ধে যাবে তার ঠিকানা সেই বাইবা নিতে পারে যে কোথায় হবে। এই জন্য আল্লাহ কিন্তু রমজানকে বলছেন শাফিউন মুসাফফা, রমজান সুপারিশকারী হবে। আর আল্লাহ এখনই গ্যারান্টি দিতেছেন যে রোজাদার রোজার সুপারিশ আমরা গ্রহণ করব, মঞ্জুর করব। রোজার সুপারিশ আমরা কি করব? মঞ্জুর করব, গ্রহণ করব, মাইনা নিব। তো রমজান পক্ষে যাবে নাইলে বিরুদ্ধে যাবে। বিদায় মেরে দোস্ত, সামনে রমজান আসতেছে। মন মানসিকতা যদি এখন থেকে তৈরি না করি, তাহলে ওই সময় কিন্তু মন মানসিকতা তৈরি করতে করতে অনেক সময় হাতের থেকে চলে যাবে, অনেক সময় হাতের থেকে চলে যাবে। আমি তো বলি, একটা মানুষ যদি চায় যে সারা বৎসরের যত লাইনের বন্দেগী আছে, যত লাইনের সারা বৎসর, ওটা রমজানে আপনি 7 দিনে পুরা করতে পারেন। কয় দিনে? কয় দিনে? 7 কত? কত বৎসর হয় কয় দিনে? এইখানে হলো 7 আরে 7 দিনে না, 6 দিনে পারেন। 6 কত?
বৎসর কত দিনে? 365। 420-এর থেকে 365 বাদ দেন, তারপরে কত থাকে বলেন না? 55 দিন হাতে থেকে যায়, বেশি থাকে, ঠিক না? কোনো একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি সারা বৎসরের যত লাইনের ইবাদত আছে তো 6 দিনে কমপ্লিট করতে পারে। কি 6 দিনে কমপ্লিট করতে পারে? 6 দিনে, 6 দিনে কমপ্লিট করতে পারে। যদিও সবাই মানবো কিনা জানি না, কিন্তু তারপর আমি যুক্তি দিয়ে দেখাইতেছি। আপনি ডেলি 1 পারা কোরআন শরীফ পড়বেন, ঠিক না? আচ্ছা 6 দিন পড়লে প্রতিদিন 70 দিনের সমান, তো 6 দিনে 42, 420 দিনের হইল। 420 দিন ডেলি 1 পারা কোরআন শরীফ পড়া হইল, ঠিক না? কি ডেলি 1 পারার বেশি তো কেউ পড়তে পারে না, সাধারণ মানুষ। হাফেজ সাহেবরা, আলেম ওলামারা ইচ্ছা করলে ডেলি 10 পারা 20 পারাও করতে পারে, ঠিক না? সাধারণ মানুষের জন্য সম্ভব না, ঠিক না? দুনিয়াকে সাজানোর জন্য আল্লাহ দুনিয়াকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য আল্লাহ যেরকম দুনিয়াতে মৌসুম বানাইছেন, বৃষ্টি এক ধরনের সৌন্দর্য, শীত আরেক ধরনের সৌন্দর্য, গরম আরেক ধরনের সৌন্দর্য, বসন্ত আরেক ধরনের সৌন্দর্য, হেমন্ত আরেক ধরনের সৌন্দর্য। মৌসুম এই জন্য যে 12 মাসটার মুহূর্তগুলা সৌন্দর্যের দ্বারা যেন ঢাকা থাকে। আর নাইলে দুনিয়াতে এক মৌসুমই হইতে পারত, হইলে বাকি মৌসুমের কোনো মজা পাওয়া যেত না, বাকি মৌসুমের কোনো মজা আসতো না। কিন্তু 2 মাস অন্তর অন্তর ঋতু ঘুরার কারণে মৌসুমের একটা সৌন্দর্য ফুটে ওঠে। তদ্রূপ ব্যবসার ভিতরেও এরকম মৌসুম কিন্তু ঘুরতে থাকে, ঠিক না? একটা খুব চলমান মৌসুম, আবার এক সময় দেখা যায় যে মৌসুম থাকে না, সারা দিনে বিসমিল্লাহ হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ। এটা তো কিন্তু একটা মজা আছে, যদিও ব্যবসায়ীরা মজাটা মানব না, কিন্তু এটাতে একটা মজা আছে। কিন্তু সারা বৎসরই যদি মৌসুমের মতো বেচা বিক্রি হতো, তাহলে আপনি আর আমি 1 বছর পরে পাগল হয়ে যেতাম। কি হয়ে যেতাম? পাগল। কেননা মৌসুমের সময় যে লোডটা থাকে, এই লোড যদি 12 মাস থাকে, কি শরীর কতক্ষণ টিকবে? পারবেন? বলবেন টাকা তো আসবে, ঠিক না? আল্লাহ সিস্টেম করছেন, এটা আল্লাহর এহসান। কিন্তু আমরা যদিও চিন্তা করি না, কিন্তু ব্যবসায়ী মন খারাপ করে যে গত 2 মাস এত ভালো বেচা বিক্রি হয়েছে, এই 2 মাস একটু কমলো কেন, ঠিক না? ব্যবসায়ী কিন্তু মন খারাপ করে, কিন্তু এটা হলো আল্লাহর এহসান। আপনার আমার শরীরের উপরে, মেধার উপরে, নাইলে 12 মাসেই যদি আপনার এরকম চলতো, আর দুপুরের খানা যদি সব সময় রাত্রে যায় বাড়িতে খাইতেন,
তাহলে 1 বছরের ভিতরে কয়েক ডজন বার হাসপাতালে যেতে হতো। যা কামাইতেন সব হাসপাতাল আলাদেরকে দিয়ে আসতেন। এটা আল্লাহর ইহসান। তদ্রূপ দুনিয়ার এতেবারে যেরকম আল্লাহ মানুষের উপরে ইহসান করছেন, অনেক ইহসান আল্লাহ, অবর্ণনীয় ইহসান, ঠিক আখিরাতের ব্যাপারেও আল্লাহর মানুষের উপরে বিরাট বড় ইহসান, বিরাট বড় ইহসান আল্লাহ করছেন মানুষের উপরে আখিরাতের ব্যাপারে। আখিরাতের মৌসুম আল্লাহ নিয়ে আসেন। দেখেন, হায়াতটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর জন্য বিরাট বড় মৌসুম। হায়াতটাও মৃত্যুর প্রস্তুতির জন্য বিরাট বড় মৌসুম। কিন্তু মৌসুমে যেরকম মানুষ লাভবান হয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্ত হায়াতটা এটাও একটা মৌসুম, মৃত্যুর প্রস্তুতির জন্য একটা মৌসুম, বা মৃত্যুর পরে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, সুখের কবর হোক, শান্তির কবর হোক, এটার জন্য কিন্তু জীবনটা একটা মৌসুম। আবার এই জীবনের মধ্যে আবার অনেকগুলো মৌসুম আছে। এই জীবনটার ভিতরও এককভাবে তো মৃত্যুর জন্য হায়াতটা একটা মৌসুম, এতে কোনো সন্দেহ নেই। আবার এই হায়াতটার ভিতরে প্রতি বৎসরে আবার কয়েকটা মৌসুম আছে। মৌসুম যেরকম মানুষের ব্যবসায়িক মৌসুম যেরকম অতীতেরটাকে রিকভারি করে, অতীতেরটাকে রিকভারি করে, ঠিক না? কি বলেন? গত 6 মাস যে বিক্রি হয় নাই, রোজা চলে আসছে, এখন যে বিক্রিটা হবে ওটা অতি 6 মাসের রিকভারি করবে, ঘাটতিটাকে পূরণ করবে। সত্য তো? এই আশা নিয়েই তো বসে আছে সবাই, ঠিক না? কি বলেন? মালমুখ লানায় বসে আছে কেন? গত 6 মাস যেটা হয় নাই এটা 1-2 মাসে হবে, ঘাটতিটাকে পূরণ করবে। যেমন বুঝাইলাম যে মৌতের জন্য পুরা জীবনটা যেরকম মৌসুম, মৌতের প্রস্তুতির জন্য, এরকম আবার সারা বৎসরের ভিতরে অতীত সময়গুলোর ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ আমাদের সামনে মৌসুম নিয়ে আসে। একটা হলো দুনিয়ার মৌসুম, ওয়েদার হিসাবে একটা মৌসুম, ব্যবসা হিসাবে একটা মৌসুম, আর হলো আমার আখেরাতের দিকে তাকায়া আমার এই ছোট জীবনটাকে গড়ার জন্য একটা মৌসুম। আখেরাতকে সামনে রেখা আমার এই ছোট জীবনটা গড়ার জন্য পুরা সময়টাও মৌসুম। আবার এর ভিতরে কিছু সময় এরকম আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মৌসুম, কিন্তু ওই ব্যক্তির জন্য যে সজাগ, ঘুমন্ত ব্যক্তির জন্য না, যে আখেরাত নিয়ে সজাগ। বলে ব্যবসায়ী মৌসুম নিয়ে যে সজাগ, সে মৌসুম আসার 6 মাস আগের তে মাল কইরা রেডি রাখে, ঠিক না? এটি তো আমাদের নিয়ম। মাল কইরা 6 মাস আগের থেকে কি রাখে? রেডি রাখে, আর পাহারা দিতে থাকে, ঠিক না?
ঠিক এরকমই যেই ব্যক্তি সজাগ তার জন্য কিন্তু মৌসুম, আর যে সজাগ না, যাকে শরীয়তের ভাষায় বলে উদাসীন, যে তার জন্য মৌসুম না। মৌসুম তো ওই ব্যক্তির জন্য যে সজাগ। যেমন দেখাইতেছি শাবান চলতেছে, রমজান আসবে, রমজান কিন্তু পুরো জীবনের ঘাটতি পুরো করার মৌসুম, পুরো জীবনের। যদি সজাগ হয় তাহলে একটা মুসলমান তার বয়স যতটুকুই হোক অতীত জীবনের ঘাটতিকে পুরা করা, শুধু ঘাটতি পুরা হবে না, বরং আমল নামায় দেখা যাবে বিরাট একটা ব্যালেন্স তার থেকে যাবে, বিরাট একটা জমা তার খাতায় থেকে যাবে, বিরাট একটা প্রফিট তার কাছে থাকবে ঘাটতি পূরণ হওয়ার পরেও, যদি সে সজাগ হয়। কেননা রমজানের ভিতরে আবার দেখা হবে, কিন্তু অনেক দিন পর, 1 মাস পর, এর ভিতরে রমজান চলে আসবে, লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তেই এই কথাটা বলতেছি, যদি সজাগ হয়, যে চায়